এখন বাজে ভোর 5টা আর আমরা কলকাতার রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বাবাইদার মা মানে কাকিমা, মামিমা, ভাই, মা, আমরা সকলে মিলে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সরকারি বাসে, 4 জন পুরো ফ্রিতে যাচ্ছি হচ্ছে দীঘা। তো চলো যাওয়া যাক। সোজা তো ওভাবে ভোরের বেলা কলকাতাতে হাঁটতে হাঁটতে যাইনি, তবে বেশ ভালো লাগছে। এখানে আমাদের বাসটা এসে দাঁড়াবে, আমরা ঠিক ওখানেই পৌঁছে গেছি। আচ্ছা, তোমরা কারা কারা এই জায়গাটাকে চেনো জানিও। তো আমরা এখন সকলে মিলে ওয়েট করছি যে বাসটা কখন আসবে। 5:30টার সময় বাসটা আসার কথা আছে, আর এখন বাজে হচ্ছে 5:20 মতো। তো আমাদের এখন 10 মিনিট ওয়েট করতে হবে। পিছনে কিন্তু আরও লোক চলে এসেছে দীঘায় যাওয়ার জন্য। জানি না ওরা সরকারি বাসে যাবে কিনা, তবে আমাদের কিন্তু সরকারি বাসের টিকিট কাটা আছে। আমি না অনেকটা এক্সাইটেড যে আমরা সকলে মিলে আজকে ফ্রি যেতে চলেছি। ভালো, বাসটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের বাস চলে এসেছে, কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সাথে সাথে আরো অনেকেই দাঁড়িয়েছিল। আমরা সকলে মিলে উঠে পড়লাম। আমরা উঠে গেছি এখন বাসে, আর এই যে আমাদের নিজের সিটে আমরা সবাই বসে গেছি। কিছু চেক করেনি, আধার কার্ড বা কিছু দেখাতে হবে হয়তো, আই থিঙ্ক। তো এখন কিছু চেক করেনি, তো আমরা তো বাসে বসে গেছি। এই সবে প্ল্যানেট মানে ধর্মতলাটা আমরা ক্রস করছি। এখানে হয়তো কিছুক্ষণ ওয়েট করবে আরও প্যাসেঞ্জার ওঠার জন্য। তো তারপরে হয়তো আধার কার্ডটা আমাদের হচ্ছে চেক করতে পারে। তো দেখা যাক। আমরা এখন বাস থেকে নেমেছি, আর নেমে একটু কিছু খাওয়া দাওয়ার কেনা হচ্ছে। এখানে বাবাইদা আছে, আর বাসে এখন আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবে। এখনও বাসটা এই ধর্মতলায় এসেছে, এসে ধর্মতলায় দাঁড়িয়ে এখন 30 মিনিট মতো বাসটা ওখানে দাঁড়িয়ে থাকবে। তো আমরা তাই ভাবলাম যে কিছু খাবার দাবার নেওয়া যাক। এখানে বাবাইদা আছে, এই যে খাবার দাবার নিচ্ছে। আমরা বাসে বসে বসে যাতে খেতে পারি। খাবার দাবার কিনে নিয়ে ঝটপট করে বাসে উঠে পড়লাম। বাসে উঠে যেগুলো কিনেছিলাম সেগুলো আমরা এখান থেকে, কারণ আমরা খাবারগুলো কিছু খেয়ে বার হই না। আমরা তো সেই 5টার দিকে বার হয়েছি, কিচ্ছু খাওয়া দাওয়া করা হয়নি। তো জাস্ট মানে মুখটাও ধোয়নি, এরকম একটা ব্যাপার। তো এই যে জিনিসগুলো যেগুলো আমরা মানে আর কি কিনলাম সেগুলো এখন খাওয়া হচ্ছে। আর সবার খাওয়া হয়ে গেছে, সবাই বিস্কুট খেয়েছে। আমার বিস্কুট খেতে একেবারে ভালো লাগে না, তো আমি বাউলি নিয়েছি, সেই বাউলিটা এখন খাচ্ছি বসে বসে। আর বেশ একদম হচ্ছে এই সকাল সকাল যে একটা ফ্রেশ হাওয়া সেটা উপভোগ করতে করতে যাচ্ছি। বেশ মজা লাগছে জানো। ফাগুন বুঝিনি তোমার ওই সময় এত যে। বাস থেকে নেমে আমাদের একটা অটো করতে হয়েছে হোটেল পর্যন্ত। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে আমাদের আসতে। তবে গরমে একটু কষ্ট হয়েছে বলতে। তারপর হোটেলের কয়েকটা দাদা আমাদের লাগেজগুলো রুমে পৌঁছে দিল। আর এই যে আমাদের রুম, আমরা সকলে মিলে একটাই রুম বুক করেছি, কারণ সবাই মিলে থাকলে বেশি মজা হবে। এই যে আমার অবস্থা দেখো, গরমে একেবারে নাজেহাল অবস্থা। পরে ভাবা যাবে। এখন রেডি হয়ে পুলে যাব। আমরা এখন রেডি হয়ে চলে এসেছি পুলে, আর এটা হচ্ছে বাবেদার ফুল আউটফিট, আর এটা হচ্ছে আমার ফুল আউটফিট। আর এই যে আমরা এবার পুলে নামবো। বাবা চশমা দেরি হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে আজকে পুলে নামা যাক, আর কালকে আমরা সমুদ্রেতে যাব। তো চলো মজা করা যাক, আর জলে নামা যাক। দাও না করে এই রাতে আমাকে। আর জানো তো গাইস, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম পুলে নামা, তাও বাবাইদার হাত ধরে। আর আমি কিন্তু সাঁতার জানি, তবে একটু একটু ভয় লাগছিল, কারণ মিডিলের দিকে জল কম থাকলেও সাইডের দিকে কিন্তু প্রচন্ড জল। তারপর আর কি আমরা সকলে মিলে কিন্তু প্রচন্ড মজা করে জলে নেমে এত কষ্ট হয়ে গেছে যেন মনে হচ্ছে 1 ঘন্টা রাস্তায় দৌড়েছি। ঝটপট করে সকলে মিলে হোটেলে গিয়ে স্নান করে চেঞ্জ করে নিয়ে আমরা সকলে মিলে লিফটে উঠে গেছি। আর ওদিকে বাবাইদার ভাই সিঁড়ি দিয়ে হেলতে দুলতে আমাদের এত খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে যাই হোক দিলেই খেয়ে নেব। তারপর আমরা সবাই মিলে অর্ডার করলাম ফিশ। ওই 3 থেকে 5 মিনিট মতো ওয়েট করতে হয়েছে। আমরা তো সকালে কিছু তেমন খেয়ে আসিনি, আর মধ্যে এসে আবার সুইমিং পুলে নেমে গেছি ঝটপট, তাই আর কি ওই জন্য খিদেটা চরম লেভেলে। এই যে আমাদের খাবারটাও চলে এসেছে। আমরা এই হোটেলের খাবার 2 দিন ট্রাই করেছি, তবে খাবার কিন্তু দুর্দান্ত টেস্ট। তারপর খেয়ে দিয়ে আমি বাবাইদার ভাই গেছিলাম একটু বাইরে হাঁটতে। তারপর একটু শসা মাখা খেতে কিন্তু মন্দ লাগে না। বাবাইদাকে বলতে সবার জন্য একেবারে প্যাক করে নিয়ে নিল। তারপর আমার না হঠাৎ একটু ইচ্ছা করছিল চকলেট খাওয়া। তারপর আর কি 2-3টে দোকান ঘোরার পর ফাইনালি একটা পেয়ে গেছি। তারপর ঝটপট করে হোটেলে ফিরে সেই তো আমরা সকলে মিলে রেডি হয়ে বসে আছি, কিন্তু এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমাদের কাছে মোটে একটাই ছাতা। দূর অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফাইনালি বেরিয়েই পড়লাম। এখনো কিন্তু বেশ অনেকটাই বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটা চায়ের দোকানে ঢুকে পড়লাম। চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের পাড়ে। এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু বেশ ভিড় আছে। আমি আর বেশি বকবক করব না, তোমরা একটু এই ওয়েদারটা উপভোগ করো। ওই সময় এত যে আগুন বাতাসে গুনগুন মরণ
দেখি আমার ও গো তোমার ওই চোখে পাগল। এখান থেকে কিছু ফটো আর ভিডিও তুলে নিয়ে আমরা চলে গেছিলাম একটু বাজার ঘুরতে। আর এর জন্য টুকটাক খাবার কিনে আমরা একেবারেই না ডিনার করেই ফিরবো হোটেলে। তাই একটা হোটেলে সকলে মিলে ঢুকে পড়লাম। আর এখানকার হোটেলে না বোঝা মুশকিল কোন হোটেলে বেশি ভালো খাবার পাওয়া যাবে। প্রায় সবাই বলছে আমাদের হোটেলের খাবার তবে আমরা রুমালি রুটি আর চিকেন কষা খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি হোটেলে। আমরা এখন প্রচন্ড ক্লান্ত, মনে হচ্ছে বিছানায় মাথাটা দিলেই একেবারে টানা। জানো তো কালকে সমুদ্র স্নান, জগন্নাথ মন্দির সমস্তটা করতে হবে, তারপরেই তো আমরা আবার বাড়ি ফিরবো। তো আজকে ঝটপট করে ঘুমিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।